ওই ব্যাকগ্রাউন্ড সাউন্ড তো ঠিকছে। পহেলা বৈশাখে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম এবং কি কি মজা করলাম সব থাকছে আজকের এই ব্লগে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমরা চলে যাচ্ছি আজকে গাজীপুর। কয়েকদিন আগে আমরা বন্ধুরা মিলে একটা প্ল্যান করেছিলাম, আমরা নববর্ষের দিন ঘুরতে যাব, কিন্তু কি ট্রান্সপোর্ট আমরা ইউজ করব সেটা জানা না থাকায় আমরা একটু লেট করেছিলাম। সকালবেলা খুব তাড়াতাড়ি একেবারে 20 মিনিটের মধ্যে রেডি হয়ে বের হয়ে গেলাম এবং রাস্তায় নেমে দেখলাম সবাই নববর্ষের সাজে খুব সুন্দর করে সেজেছে। রাস্তার প্রতিটা মানুষ সাদা এবং লাল রঙের কাপড় চোপড় পরে বের হয়ে গিয়েছিল। ঢাকার রাস্তায় এত এত সাদা লালের ঘনঘটা দেখে খুবই ভালো লাগছিল। আমরা খুবই আশাবাদী ছিলাম রাস্তা একদমই খালি, সো আমরা খুব জলদি জলদি পৌঁছে যাব। অনেক তাড়াতাড়ি 300 ফিটের রাস্তায় আমরা চলে আসলাম। রাস্তাটা ছিল প্রচন্ড সুন্দর, শুনশান, একেবারে দুবাইয়ের রাস্তার মতো। এত সুন্দর রাস্তা পেলে ড্রাইভার সাহেবের তো অনেক বেশি ফাস্ট গাড়ি চালাতে ইচ্ছা করে এবং সেই সাথে নববর্ষের আনন্দের গান শুনতে শুনতে সবাই খুব মজা করে করেই রাস্তায় আমরা যাচ্ছিলাম এবং মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি আমরা ডেস্টিনেশনের কাছাকাছি চলে যাচ্ছি। রাস্তার পাশের ফুল গাছ দেখলে আমার খুবই ভালো লাগে। আমি খুবই গাছ প্রেমী, যারা আমাকে টুকটাক দেখেন তারা তো জানেনই গাছ আমার খুব প্রিয়। আর এই সময়টাতে বোগানভেলিয়া এত সুন্দর করে ফুটে থাকে, দেখলেই অনেক ভালো লাগে। এই বছরের প্রথম থেকে গাজীপুরে 4-5 বার আমার আসা হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের কাজে। আনন্দের চোটে 300 ফিটের রাস্তা দিয়ে বের হয়ে এমন একটা রাস্তায় পড়লাম যেই রাস্তায় ট্রাকের ভিড়ের চোটে আমাদের জীবন অতিষ্ঠ হতে চলেছিল। এমনিতেই বেশিক্ষণ গাড়ির ভিতরে থাকলে আমার অক্সিজেন লেভেলটা কমে যায় এবং খুব টক খেতে ইচ্ছে করে। আমি একটা তেঁতুলের আচার নিয়ে সেটা খুব আনন্দের সঙ্গে খাচ্ছিলাম। তখনও পর্যন্ত জানি না কতটা ভয়াবহ সময় আমাদের জন্য ওয়েট করছে। তো যারা যারা বাইরে ছিল তারা আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসলো, কিন্তু দেখেন কি দুর্ভাগ্য, আইসক্রিমের কোনো কাঠিই নাই। এই কথা বলার পরে আমাদের রিগান আবার চেঞ্জ করে আনতে গেল আইসক্রিমটা। এই ধরনের আইসক্রিম তো আসলে খুব একটা টেস্ট হবে সেটার কোনো নিশ্চয়তা নেই, তবে যেই পরিমাণ জ্যামে আমরা বসেছিলাম এবং শরীর এতটা খারাপ লাগছিল, আইসক্রিম পেয়ে খুব আনন্দ হলো এবং ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খেয়ে নিলাম। অনেকক্ষণ ত্যক্ত বিরক্ত হয়ে রাস্তার জ্যাম সহ্য না করতে পেরে সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করছিল এখন কি করা যায়। অনেকক্ষণ দাঁড়ানোর পর মাথায় এলো ম্যাপ দেখা যাক এবং এই চিপা চুপা কোনো জায়গা দিয়ে বের হওয়া যায় নাকি সেটার প্ল্যানিং আবারও তারা করতে বসলো। জ্যামে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সবার বুদ্ধি হলো এই চিপা দিয়ে যাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। এতক্ষণ মনে হয়েছে মেইন রোড দিয়ে শুধু রাস্তা আছে, চিপা দিয়ে যে যাওয়া যায় এটার কথা কারোর মাথায় নেই। সবাই অত্যাধিক টায়ার্ড। বাইরে যারা দাঁড়িয়ে ছিল রোদে খুবই কঠিন অবস্থায় ছিল। এদিকে আমাদের সাথে একজন তো বিশ্রাম নেওয়ার জন্য ট্রাকের নিচে ঢুকে পড়েছিল আর আমাদের দাদা মিথুন দা এখানে ঘুমিয়ে গেছে। এতক্ষণে চিপা দিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজে পেয়ে সবাই খুব আনন্দিত এবং আমরা আবারও ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা করে দিলাম। পুরোটা জার্নিতে কতগুলো টক আচার এবং টক চকলেট খেয়েছি তার হিসাবও রাখি নাই। জ্যামের মধ্যে থাকতে থাকতে সবার প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে। এখানে একটা দোকান পেয়ে সবাই মিলে গপাগপ সিঙ্গারা সমুচা খাওয়া শুরু হয়ে গেল। 2-1টা সিঙ্গারা সমুচা ছিল খুবই মজা, 2-1টা সিঙ্গারা সমুচা ছিল গতকালকের বাসি। এই কথা শোনার পরে আমার খাওয়ার ইচ্ছা একদমই চলে গেল, কারণ আমার প্রচণ্ড দুর্বল লাগছিল। জ্যামে বসে থাকতে থাকতে আমি একেবারে হতাশ কাহিল অবস্থায় ছিলাম। সবার সিঙ্গারা সমুচা খাওয়া শেষে আমরা আবারও রওনা হওয়ার জন্য উঠে পড়লাম। আর এইখানে একটা গাছে প্রচণ্ড পরিমাণে আম দেখে এবং এই চড়ুই পাখিটার খাওয়া দেখে আমার মনটা আবারও ভালো হয়ে গেল। চলেন আবারও রওনা দেই। আমরা আমাদের ডেস্টিনেশনের মোটামুটি কাছাকাছি চলে এসেছি। রিসোর্টে যাওয়ার আগে মিথুনদা বুদ্ধি দিল, চলো তুমি যেহেতু খুব সুন্দর শাড়ি পরেছো এবং সনিও যেহেতু পাঞ্জাবি পরেছে, তোমরা একটা ফটোশ্যুট করে নাও, তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি। আসলেই যে এত সুন্দর জায়গাটা আমাদের জন্য ওয়েট করছিল এটা কিন্তু আমরা ভাবতেও পারিনি। নর্মালি এই জায়গায় ঢোকার পারমিশন সাধারণ জনগণের জন্য না, আমরা হয়তো পেতাম না, কিন্তু একটা দাদার জন্য আমরা এই জায়গাটায় ঢুকতে পেরেছিলাম। এই জায়গাটাকে বলে ফাদার টেক। এখানে আমাদের সিএসসি ফাদাররা থাকে, সেই সাথে সিএসসি পরলোকগত যত ফাদাররা আছেন তাদের সমাধি ক্ষেত্র হচ্ছে এইখানে। পুরো জায়গাটা এত এত বিশাল এবং এত সুন্দর সুন্দর গাছ দিয়ে ঘিরে আছে, দেখতে খুবই ভালো লাগছিল।
এখানে এসে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে পুরোটা জায়গা আগে ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আমাদের মনে হলো 2-3টা জায়গা চুজ করে সেই জায়গায় আমরা ছবি এবং ভিডিও নিব। আর তো কোনো দিন এখানে আসা হবে কি না তা তো জানা নেই, তাই পুরোটা জায়গা আমরা সময় নিয়ে খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখলাম। এখানকার প্রাকৃতিক পরিবেশ অনেক মনোমুগ্ধকর এবং এত সুন্দর করে এখানে পরিবেশটা সাজানো হয়েছে যেটা দেখে আমরা বারবার মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এবং এইখানে এত বড় একটা পুকুর আছে এবং পুকুরটার চারিদিকে 4টা ঘাট আছে। মনে হচ্ছিল সময় পেলে আরও সুন্দর সুন্দর ছবি, আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতাম। তবে যতটুক পারা গেছে সেটাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি ছিল। এখানে আমাদের তাপস খুবই সিরিয়াসভাবে শ্যুট করছিল। আমাদের টাইম ওভার হয়ে গিয়েছিল, তাই চটজলদি বের হওয়ার জন্য উঠে যাচ্ছিলাম। প্রচণ্ড রোদ, রোদের মধ্যে ছবি ভিডিও করতে করতে টায়ার্ড, খুব টায়ার্ড হওয়ার পরেও এত ভালো লাগছিল এই জায়গাটা, মন খারাপ হচ্ছিল। আর একটু যদি সময় পেতাম, আর একটু সময় নিয়ে এখানে বসে অনেক ভাবনা চিন্তা করতে পারতাম। যাক, আবার কোনো না কোনো একদিন আসা হবে, আবার সময় কাটানো হবে প্রকৃতির সাথে। চলেন এখন আমরা বের হয়ে যাই। এবং এখনো পর্যন্ত আমরা যে রিসোর্টে যাব সেখানে তো পৌঁছাইনি, তো চলুন আপনাদেরকেও আমাদের সঙ্গে রিসোর্টে নিয়ে যাই। চলেন, আমরা বের হয়ে গিয়েছি। এখান থেকে হয়তো আর 1 কিলোমিটার পথ যেতে হবে। গ্রামের রাস্তাটা এত সুন্দর, 2 পাশ দিয়ে এত সুন্দর সুন্দর গাছপালা ছিল এবং ঘরবাড়ি ছিল খুব কম। এবারে রিসোর্টের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে ফেলি। এটা হলো গাজীপুরের পুবাইলে নীর রিসোর্ট। এই মোড়টা ঘোরার সাথে সাথেই আমরা গেটে প্রায় চলে এসেছি। ধানসিঁড়ি যেটা লেখা দেখলেন, আমরা কিন্তু সেটাই যাইনি। আমরা যেটা এলাম সেটার নাম নীর রিসোর্ট। এখানকার ভিতরেও বিশাল কম্পাউন্ড আছে এবং আমরা এখানে গাড়িটা আগে পার্ক করে তারপরে আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো। নীর রিসোর্টটি হলো দ্য মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটির রিসোর্ট কাম ট্রেনিং সেন্টার কাম রেস্টুরেন্ট। এই তো খুব সুন্দর করে নীর লেখা একটা হার্ট আমাদের জন্য ওয়েট করছিল। আস্তে আস্তে আমরা রিসোর্টের ভিতরে প্রবেশ করছিলাম। সবাই যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম এবং তখন প্রায় 2টা বাজে, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। সত্যি কথা বলতে রিসোর্টের বাইরের সৌন্দর্যের থেকে এখন আমাদের ঠান্ডা বাতাস এবং খাবারের প্রয়োজন ছিল। তাই তো বাইরের কোনো দিকে না তাকিয়ে আমরা সুরসুর করে হুড়মুড় করে একেবারে রেস্টুরেন্টের ভিতরে ঢোকার চেষ্টা করছি। চলেন তাড়াতাড়ি আমরা রেস্টুরেন্টের ভিতরে যাই। এখানে কি কি খাওয়া পাওয়া যায় আমরা সবই আপনাদেরকে একটা একটা করে দেখাবো। চলুন আমাদের সঙ্গে। ভিতরে এসে দেখছি আমাদের গ্রুপের অনেকেই ভিতরে চলে এসেছে এবং খুব নিরিবিলি পরিবেশে বসে গিয়েছে। রিসেপশনে সমস্ত কাজকর্ম শেষ করে আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এলাম এবং রেস্টুরেন্টের ভিতরে বসে একটু রিল্যাক্স করছিলাম। এই তো ওনাদের মেনু কার্ড, আর সকল দেশি বিদেশি খাবার এখানে পাওয়া যায়। তবে আমরা আজকে দেশি খাবারই খাবো, যেহেতু পহেলা বৈশাখ, আমাদের দেশীয় খাবারই তো খাওয়া উচিত। খাবারের অর্ডার নেওয়ার পরে ওনারা বলেই দিলেন 40 মিনিট পরে খাবারটা আসবে। তাই আমরা এখানে বসে বসে যে যার মতো লুডো খেলছিলাম। এই 40 মিনিটের মধ্যে সবাই ফ্রেশ হয়ে নিয়েছিলাম এবং এই দেখেন খাবার রেডি। খাবারে অনেক কিছু ছিল, এখানে পুরো টেবিল খাবার দিয়ে সাজানো ছিল। খাবারের মেনুটা শুনে নিন। কাটারি ভোগ চালের চিকন চিকন সুগন্ধি চালের ভাত ছিল, সেই সাথে ছিল গরুর মাংস, মুরগির মাংস, রুই মাছের দো পেঁয়াজা, ইলিশ মাছ ভাজা, 3 ধরনের ভর্তা এবং সেই সাথে খুবই ঘন ডাল, সেই সঙ্গে আনলিমিটেড সালাদ তো ছিলই। এই তো আমি মেখে নিচ্ছিলাম এবং কয়েকবার খাওয়ার পরে মনে হলো টেস্ট বেশ ভালো। ঢাকার বাইরে এই রিসোর্টগুলিতে আসলে নর্মালি ঢাকার তুলনায় কিছুটা বেশি রেঞ্জে আপনাকে দাম দিতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু খাবারের টেস্ট যদি ভালো না হয় তাহলে তো মন ভেঙে যায়। এখানে কিন্তু মন ভাঙেনি, পেট পুরে সবাই ঢোলের মতো পেট বানিয়ে বের হয়েছিল। এখন আমরা চলে যাব আমাদের মেইন আকর্ষণ, যেটা হচ্ছে সুইমিং। আমরা মূলত এখানে সুইমিং মানে সাঁতার কাটার জন্যই এসেছিলাম, যেটা ক্ষুধার কারণে এতক্ষণ মনেই ছিল না।
খাওয়ার পরে জাস্ট 20 থেকে 30 মিনিট আমরা রেস্ট নিয়ে সুইমিং পুলের কাছে চলে এলাম। তখন সময় বাজে প্রায় 3:30 থেকে 4টা। সুইমিং পুলের কাছে যখন প্রথম এলাম তখন ছিল চরম ভিড়, কারণ পহেলা বৈশাখে পুরো এরিয়ার যত লোকজন আছে তারা বোধহয় এখানে সাঁতার কাটার জন্য চলে এসেছে। সাঁতার কাটতে এসে আমরা এত মজা করেছি, পুরো বছরের ক্লান্তি, পুরো বছরের যত গ্লানি আছে সেটা মনে হয় এই পানিতেই সব ধুয়ে মুছে গেছে। সেই সাথে এত পরিমাণে পানি খেয়েছি বলার বাহিরে, প্রত্যেককে চুবিয়েছে। আমরা প্রায় 2 ঘন্টা সাঁতার কাটার পরে তারপরে গিয়ে ফোন এনে ভিডিও করেছি, কারণ এত লোক ছিল, সেই লোকের মধ্যে ভিডিও করলে আমাদের থেকে তাদেরকেই বেশি দেখা যেত। আমাদের মিথুন দা হচ্ছে সবাইকে মজা দেওয়ার জন্য 1 নাম্বারে থাকে। সে সবাইকে চুবনি দিয়েছে। আমার মাথার উপর থেকে সনি মানে বাটুল ম্যাক্সের বাপিকে ঠেলে ফেলে দিয়ে আমাকে সহ পানি খাইয়েছে। মোটামুটি সবাই এখানে চুবনি খেয়েছে, পানি খেয়েছে এবং বিশাল ভাবে মজা করেছে। দেখেন পুরো সুইমিং পুল খালি হয়ে গিয়েছে, আমরা তাও উঠছি না, কারণ আমাদেরকে আনলিমিটেড সাঁতার কাটার পাস দেওয়া হয়েছিল। এত খাবার খেয়ে পেট ভর্তি করার পরে সাঁতার কাটার পরে অল্পতেই সবার কষ্ট হয়ে গিয়েছিল, তাই একটুক্ষণ রেস্ট করছিল আর তারপরে আবারও নামা হচ্ছিল। এইখানে দেখেন টানাটানি চলছে, মিথুনদাকে চুবনি দেওয়ার জন্য সবাই ট্রাই করছে। শেষে না পারাতে মিথুনদা নিজেই সিদ্ধান্ত নিল নিজেই নিজেকে চুবনি দেওয়া যাক। এই তো দেখেন নেমে পড়েছে। আর মিথুনদার দেখা দেখি বাপিও আর দাঁড়িয়ে থাকেনি, বাপিও সুন্দর এখান থেকে এসে লাফ দিয়ে দিয়েছে। পুরোটা দিন সত্যি আমাদের খুবই ভালো কেটেছে, আমরা ভীষণ এনজয় করেছি দিনটাকে। শরীরে যত অ্যাংজাইটি ছিল সেগুলো সবই এই পানির মধ্যে ফেলে রেখে গেলাম। সাঁতার কাটতে কাটতে বেলা পড়ে এসে সন্ধ্যা হয়ে গেছে কখন আমরা কেউই টের পাইনি, এত মজা করছিলাম। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিভিন্ন বয়সী, কিন্তু তারপরেও প্রচণ্ড বন্ধু এবং সুখে দুঃখে বিপদে আপদে সবাই সবার পাশে থাকি। আমাদের মধ্যে রক্তের কোনো বাঁধন নেই, কিন্তু আনন্দ এবং সুখ দুঃখ হাসি কান্না সব কিছু আমরা শেয়ার করি। পুরো একটা দিন কিভাবে কেটে গেল টেরই পেলাম না, তবে খুবই ভালো লেগেছে। এখানে অনেক স্মৃতি রেখে গেলাম, এখন আমাদের বিদায়ের পালা। আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে একটা লাভ রিঅ্যাক্ট দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ।